আব্দুল্লাহ পাড়ার এই খামারটি তার চেয়ে বহুগুণে বড় একটি কোয়েল খামার। মাঝখানে পুকুর, আর পুকুরের চারপাশ জুড়ে লম্বা লম্বা 4টি শেড। এখানে মাটিতে এক একটি শেডের মধ্যে আলাদা করে স্তর করা হয়েছে। বয়স ভেদে প্রত্যেক স্তরে 4 থেকে 5,000 করে কোয়েল রয়েছে। একদিন পরপর 4-5 হাজার করে একদিনের বাচ্চা ফুটানো হয়, যা সাধারণত 28 দিন পর বাজারজাত করা হয়। কোয়েলের এমন বাণিজ্যিক চাষ রীতিমতো অভিভূত হবার মতোই। শুরু হয়েছিল 2010 সালে মাত্র 300 কোয়েল দিয়ে। 4 বছর পর এসে এটি বিশাল এক বাণিজ্যিক কোয়েল খামারে রূপ নিয়েছে। এখানে সর্বমোট কোয়েলের সংখ্যা 65,000। বিশাল আকারী খামারের স্বত্বাধিকারী আহসান হাবিব একদিন টেলিভিশন অনুষ্ঠান দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। কোয়েল নিয়ে রয়েছে তার নানা রকম গল্প। চলুন শোনা যাক তার মুখে। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এই এলাকার গরিবদের নিয়ে আমি একটা কাজ করব, যাতে এরা কর্মফেরত পায়। এই এলাকায় মূলত কোনো ইন্ডাস্ট্রি, মিল, কারখানা কোনো কিছুই নাই। এরা রোজ হিসাবে সবসময় কাজ করত। সেই থিম থেকে আমার মাথায় 2010 সালে প্রথমে আমার মাথায় আসলো, আমি আমার গ্রামে গরিবদের সাথে, ঢাকা শহরে কোনো কিছু না করে আমি গরিবদের পাশে দাঁড়াবো, এমন কিছু করব যা দিয়ে ওরা জীবিকা উপার্জন করবে। সেই থেকেই আমার এই খামারের উদ্যোগ, আর আমি এই খামার প্রতিষ্ঠিত করি। ঠিক আছে, কিন্তু শুরুটা কেমনে করলেন? শুরুটা কেমনে হইল? আমি প্রথমে টিভিতে ছোট্ট একটা প্রতিবেদন দেখি এবং আমি একটা কোরআন শরীফের তর্জমা থেকে জানলাম যে একটা আয়াতে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোয়েল পাখি আর মাশরুম প্রেরণ করেন, এবং কোয়েল পাখি মানবদেহে 32টা বা 35টা রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা জানার পর থেকে আমার একটু উদ্বেগ হলো যে আমি কোয়েল করব। কিন্তু আপনার এখানে কি কোনো ফার্ম আছে আশেপাশে? প্রথম আমাদের এলাকায় কোয়েল তেমন চাষ হতো না। আমি বগুড়া থেকে একটা ছোট্ট খামার থেকে 300 বাচ্চা সংগ্রহ করি, যে বাচ্চাগুলো পরবর্তী টাইমে ডিম দেয়, ওগুলো বড় হয়ে ডিম দেয়। সেই ডিম থেকে আমি আবার কোয়েল বৃদ্ধি করি। এই বৃদ্ধি করতে করতে এখন বর্তমানে আমার 65,000 কোয়েল এখানে আছে, এবং আগামীতে এটা আরো অনেক বেশি করার পরিকল্পনা আমার। এই শেডটিতে রয়েছে 5,000 কোয়েল। প্রতিদিন এখান থেকে যে ডিম সংগ্রহ করা হয় তা শুধুমাত্র বাচ্চা তোলার জন্য, অর্থাৎ হ্যাচিং করার কাজে ব্যবহার করা হয়। আর সামনের যে শেডটি দেখা যাচ্ছে, ওখানে রয়েছে 8,000 ডিম পাড়া উপযোগী কোয়েল। সপ্তাহে গড়ে এখান থেকে 6 থেকে 7,000 ডিম আসে, যা খাদ্যের ডিম হিসেবে বাজারজাত করা হয়। সব মিলে এখানে খামারে উৎপাদন হয় 40,000 ডিম, আর সপ্তাহে প্রায় 10,000 মাংস উপযোগী কোয়েল প্রস্তুত করা হয়, যা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু খামারের শুরুতে এই সরবরাহ ব্যবস্থাটি বেশ জটিল ছিল। যে জটিলতা মোকাবিলা করতে কেনা হয়েছে 3টি নিজস্ব পিকআপ ভ্যান, যা খামারের কাজে ব্যবহার করা হচ্ছে। নিজেদের লোক দিয়ে দূর দূরান্তে কোয়েল ফেরি করে বিক্রি করা হয়। ফলে এতে একদিকে যেমন লাভ বেশি হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে বহু মানুষের কর্মের সংস্থান। এই কোয়েলের বাজার কোথায়? প্রথমের দিকে আমরা তো বাসের ছাদে করে কোয়েলগুলো ঢাকায় পাঠাইতাম। যে সমস্ত আড়তে আমরা পাঠাইতাম, তারা অনেক জোর চুরি করতো সবসময়, যে মারা গেছে, এই হচ্ছে সে হয়েছে, বিভিন্ন সমস্যায় বাসের মধ্যে মারাও যেত অনেক সময় ঝড় তুফানে। পরবর্তী টাইমে আমি 3টা পিকআপ ক্রয় করি, যে পিকআপগুলোর মাধ্যমে এখন সরাসরি আমার নিজস্ব দোকান থেকে আমার এলাকার গরিবদের দিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এরা ফেরি করে এই কোয়েলগুলো বিক্রি করে। দর্শক, আগেই বলেছি এই খামারের মাঝখানে রয়েছে মাছের পুকুর, যেখানে মাছ চাষ হচ্ছে, আবাদ করা হচ্ছে নানা রকম সবজি। এছাড়াও এখানে পালন করা হয় 7 প্রজাতির নানা রকমের কবুতর। এই খামারের মূল দেখভাল করার অন্যতম একজন শাহজাহান। খামারের কর্মী কিংবা কোয়েলের সবকিছুই নিবিড় পর্যবেক্ষণ করেন তিনি, যে কারণে কোয়েল খামারের আর্থিক লাভের দিকগুলো তার কাছে খুব সুস্পষ্ট। আমাদের এখানে 2টা স্টেপে কোয়েল পাখি চাষ হয়। একটা হচ্ছে হেসিং, আর একটা হচ্ছে বাওয়া, যেখানে যে ডিম আমরা খাই আর কি, খাওয়ার জন্য। প্রত্যেকদিন কি আপনারা বাজারজাত করেন? আমরা 2 দিন পর পর 2,000, 3,000, 4,000 যে চাহিদা থাকে, চাহিদা মোতাবেক। সপ্তাহে কি সংখ্যক কোয়েল? সপ্তাহে 8 থেকে 10,000 আমরা পাখি ঢাকা পাঠাই। এখন বাজারে দাম কিরকম? এখন কোয়েলের বাজার দর, মহিলা আমরা 35 টাকা করে বিক্রি করতেছি পার পিস, আর পুরুষ 25 টাকা। আপনার এই খামারতে প্রতিদিন কি সংখ্যক ডিম উৎপাদন হয়? প্রতিদিন 5,000 থেকে 6,000 ডিম হয়। অনেক সময় বাড়ে, অনেক সময় কমে।
2 দিন পর, 1 দিন পর পর, অনেক সময় দেখা যায় প্রতিদিনই গাড়ি যায় আমাদের। আমাদের 2টা গাড়ি আছে, একটা আপ ডাউন করে। হ্যাঁ, তাতে আমরা ডিম সবসময় আমাদের, কালকে যেমন 8000 গেছে। ডিমের পিস কত করে? সেটা ডিম এখন বর্তমানে এখন 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু শীত মৌসুমে 2 টাকা 40-50 পয়সা পর্যন্ত বিক্রি হয়। আনুমানিক আমাদের প্রতি সপ্তাহে 4000 কোয়েল পাখি বিক্রি হয়, যার দাম 1,20,000। এবং ডিম বিক্রি হয়, ডিমের দাম যেহেতু কম, ডিম বিক্রি হয় আপনার 40-80,000 টাকা, এই 2 লক্ষ টাকা। কথা হলো খামারের কোয়েল প্রতিপালনের উপায় এবং বিভিন্ন কৌশল নিয়ে। ডিম 2 ধরনের, আমরা এক ধরনের ডিম আমরা বাচ্চা ফুটাই, হ্যাসিং, উত্তর পাশের যে সেটটা আছে সেটা আমরা বাচ্চা ফুটাই। প্রতি সপ্তাহে প্রায় 12,000 বগুড়া পাঠাই, বগুড়া থেকে হ্যাসিং করে নিয়ে আসি বাচ্চা। নিয়ে আসার পরে এখানে আমরা বুডের হাউস আছে, বুডের হাউসে আবার রাখি, 7 দিন রাখতে হয়, তাপ দিতে হয়। তাপ দেওয়ার পরে 7 দিন পরে আমরা আরেকটা ঘরে নিই, সেখান থেকে 7 দিন পরে আরেকটা ঘরে নিই। আমরা নেওয়ার পরে আমরা ব্রয়লার হিসেবে তখন অন্য সেটে নিয়ে যাই, এবং এইভাবে আমরা 4টে স্টেপে আমরা কোয়েল পাখি চাষ করি। এবং এই মাংস বিক্রি করার জন্য কোয়েল পাখি আমরা এখান থেকে 25 থেকে 28 দিন বয়সের মধ্যেই আমরা ঢাকা সরবরাহ করে থাকি। একদিনের বাচ্চার এমন শেড রয়েছে বেশ কয়েকটি। নির্দিষ্ট তাপমাত্রায় বড় করতে ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্ব, কিন্তু বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে একসময় বেশ ক্ষতি হতো। এখন আর সেই ক্ষতি হচ্ছে না। আমরা যখন প্রতিবেদন ধারণ করছিলাম তখনও বিদ্যুৎ ছিল না, কিন্তু একদিনের বাচ্চার শেডে তাপ আছে। এই তাপ নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে কয়লার হিটার। দারুণ টেকসই এক স্থানীয় ব্যবস্থা। অল্প খরচে কিভাবে কয়লার হিট দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে সে ব্যাপারে জানালেন একজন। এই যে দেখেন, বর্তমানে এখন কারেন্ট নেই, তো এখন যদি আমার এই কারেন্ট না থাকে, এই বাচ্চা আমার 4000 বাচ্চার ভিতরে দেখবেন 2 ঘন্টার ভিতরে 500 থাকবে, আর সব মরে সাফ হয়ে যাবে। এদের যেরকম শীত সেরকম গরম। তাই এটা আমরা দেখে অনেক দিন পর্যন্ত আমরা এইরকম মার খেলাম। মার খাওয়ার পরে আমরা এই পদ্ধতিটা যে কোনো ভাবে হোক আমরা শুনলাম। শোনার পরে আমরা এখন সুন্দরবন থেকে কয়লা ঢাকা আসে, সে ঢাকার থেকে আমাদের বসে এখন এই আমরা কয়লা নিয়ে, কয়লাগুলো আমরা কিনি 45 টাকা কেজি নিয়ে। এখন এই যে কয়লা দিয়ে আমরা হিট দিচ্ছি 24 ঘন্টা। আমার যেগুলো লোক আছে, এই যে খামারি যারা আছে, তারা নিরাপদে ঘুমাইতে পারে, মানে কোনো টেনশন নেই। আগে কারেন্টের জন্য টেনশন থাকতো, এখন এর ভিতরে দেখেন কয়লা দেওয়া আছে বা আগুন আছে সব। এখন এতে আমাদের বাচ্চার কোনো ধরনের সমস্যা হয় না, বাচ্চা ওই পালাও হয় না, বাচ্চা নষ্টও হয় না, বাচ্চা কাটেও না। খামারে নিয়োজিত কর্মীরা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন ডিম সংগ্রহে। সতর্কতার সঙ্গে ডিম মাটি থেকে তুলে ঝুড়িতে রাখা হচ্ছে। খাবার তৈরি, খাবার দেয়া, পানি খাওয়ানো সবই করে থাকে এখানে নিয়োজিত 15 জন কর্মী, যাদের কাছে মজুরির চেয়ে বড় অর্জন কোয়েল পালনের বাস্তব।